আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বৌরানী মাছের দো পেঁয়াজা। এই বৌরানী মাছের দো পেঁয়াজাটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। বাসায় মেহমান আসলে এইভাবে বৌরানী মাছের দো পেঁয়াজা রান্না করে সার্ভ করতে পারেন। সাথে থাকবে আপনাদের জন্য সহজ কিছু ট্রিক্স। তো এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণ হলো মাছগুলো নিচে লেগে যাবে না। এখন তেলের সাথে লবণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। আর ম্যারিনেট করতে কিন্তু আমরা সবাই পারি। হলুদ আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলেই কিন্তু এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সামান্য ভেজে নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে, ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব যাতে ঝোলগুলো মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। বৌরানী মাছের দো পেঁয়াজা করতে বেশি কিছু লাগে না, জাস্ট ঘরে থাকা কিছু উপকরণে এটা কিন্তু হয়ে যায়। এই তো বৌরানী মাছের দো পেঁয়াজাটা একদম রেডি। এখন নামিয়ে সার্ভ করার পালা। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম বৌরানী মাছের দো পেঁয়াজা। দেখতেই তো পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। বৌরানী মাছের দো পেঁয়াজা করতে কিন্তু বেশি কিছু লাগে না, জাস্ট ঘরে থাকা কিছু উপকরণে এটা তৈরি করা যায়। আপনারা চাইলে এভাবে মেহমানদের সামনে রান্না করে সার্ভ করতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।